একটি বর্গাকার ভূমির ক্ষেত্রফল 10 একর, উহাকে ঘিরে চারিধারে 30 ফুট প্রশস্ত রাস্তা আছে। ওই রাস্তা বাঁধাবার জন্য 1 ফুট গুণ 9 ইঞ্চি মাপের কতগুলো ইট লাগবে সেটা বের করতে বলেছে। আমরা এখানে একটা বর্গাকার জমি নিয়েছি, সেই জমিটার ক্ষেত্রফল বলে দিচ্ছে 10 একর। এখন এখান থেকে আমরা বর্গাকার জমির একর যেহেতু রয়েছে আমাদের ফুটে রয়েছে আবার ইঞ্চিতে রয়েছে, তা আমরা সবকটা একককে ফুটে নিয়ে কাজ করব। তা প্রথমে আমরা আমরা জানি 1 একর সমান সমান 10 ফুট। ঠিক আছে, তাহলে 10 একর সমান সমান 43,560 ফুট। এবার দেখো যে আমাদের এখানে যেটা বলে দিয়েছে যে এটা তো এত একর মানে এত ফুট। এবার ওইটাকে ঘিরে 30 ফুট প্রশস্ত রাস্তা আছে। তার আগে আমরা এই যে ক্ষেত্রফল বর্গাকার জমিটা বের করেছি, এই জমিটার একটি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার অফ ক্ষেত্রফল। তাহলে কত হবে? রুট ওভার অফ 43,000, আচ্ছা এখানে 8টা শূন্য বসবে, 43,000 4,35,600। এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল্যায়ন করব। তাহলে 4,35,600 হচ্ছে 6 6 36, 7 5 6, 6 2 12, এখানে যাবে হচ্ছে আমাদের 6 দিয়ে যাবে। তাহলে এখানে হবে 756, আবার এটাকে ডবল করলে হবে 132 0 0 নিয়ে যেহেতু 0 শূন্য নেমেছে এখানেও 0 দেবো 0। তাহলে 660 হলো আমাদের। তাহলে আমাদের এর বর্গমূল করলে কত পাবো? 660 ফুট। তাহলে এখানে হচ্ছে ঋণাত্মক মানকে অগ্রাহ্য করব, যেহেতু ক্ষেত্রফল রয়েছে বাহুর দৈর্ঘ্য, ঋণাত্মক মানকে অগ্রাহ্য করে। তাহলে এখানে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এইবার বলে দিয়েছে দেখো এই বর্গাকার জমির চারপাশে ঘিরে একটা রাস্তা আছে যেটা 30 ফুট করে চওড়া বলে দিয়েছে। ঠিক আছে, তো এই যে রাস্তাটা রয়েছে 30 ফুট করে চওড়া রাস্তা রয়েছে, এবার এই রাস্তাতে ইট লাগানো হবে। তাহলে এই ইট যে লাগাবো আমরা, তাহলে এর জন্য আমাদের জানতে হবে যে রাস্তা সহ জমিটার ক্ষেত্রফল কত আছে। তাহলে সেই ক্ষেত্রফল থেকে নিয়ে আর ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফলটা হবো। এবার রাস্তার ক্ষেত্রফল আর ইটকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা মোট জমির ক্ষেত্রফলটা, এই মোট কতগুলো ইট লাগবে সেটা বের করে যাবো। তাহলে রাস্তা সহ এক বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে, আচ্ছা সমান সমান হচ্ছে 660। এবার দুদিকেই তো 30 করে, এখানেও 30 এদিকেও 30 আবার এদিকেও 30 এদিকেও 30। তাহলে সেক্ষেত্রে কী হবে? দুদিকের বাহুর দৈর্ঘ্য যোগ হয়ে কী হবে? 30 যোগ 30 মানে হচ্ছে 720। অর্থাৎ এই পুরো এখান থেকে এই অবধি যেটা আছে সেটা হচ্ছে 720 হবে। আর ভিতরটা আমাদের কত হচ্ছে? 660। তাহলে 720 ফুট। তাহলে এবার রাস্তা সহ ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। তাহলে রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল সমান সমান হবে কত আমাদের? বাহু স্কোয়ার সমান সমান 720 হোল স্কোয়ার বর্গ ফুট। তাহলে 720 গুণ 720, তাহলে 0 0 0 0 4 14 গুণ 0 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 49 একে 50, তাহলে 5 1 8 4 0 0, তাহলে হচ্ছে 5,18,400 বর্গ ফুট। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করবো। এবার রাস্তার ক্ষেত্রফল
রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল, রাস্তা সহ বর্গাকার জমির ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে 800, 5 আর 1 6, আর কত হলো 8 2 এত বর্গ ফুট। তাহলে রাস্তা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে একটি ইটের ক্ষেত্রফল, একটি ইটের আগে দৈর্ঘ্য প্রস্থ বের করবো। এখানে দোয়াই আছে, দেখো ইটের দৈর্ঘ্য হচ্ছে 1 ফুট, প্রস্থ হচ্ছে 9 ইঞ্চি। তাহলে একটি ইটের দৈর্ঘ্য সমান সমান 1 ফুট আর প্রস্থ সমান সমান 9 ইঞ্চি সমান সমান 9/12 সমান সমান 3/4 ফুট। কারণ আমরা কি জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে অতএব একটি ইটের ক্ষেত্রফল 1 গুণ 3/4 সমান সমান 3/4 বর্গ ফুট। এবার কতগুলো ইট লাগবে, তাহলে অতএব রাস্তা তৈরি করতে মোট ইটের সংখ্যা, রাস্তার ক্ষেত্রফল বাই একটি ইটের ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 82800 আর একটি ইটের ক্ষেত্রফল 3/4। তাহলে এটা উল্টে যাবে, 82800/3 ইন্টু 4, কাটাকুটি করলে এখানে পাবো হচ্ছে 27600। এখানে দিয়ে গুণ করি 0 4 হাতে 2 81, সরি 108 110 এতটি। অতএব ওই রাস্তা তৈরি করতে মোট 110 400টি ইট লাগবে।